ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিম উপকূলীয় বন্দরনগরী আল মাখায় নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। 24 ঘন্টার ব্যবধানে আল মাখা শহরের পাশাপাশি বাণিজ্যিক বন্দরকে লক্ষ্য করে পরপর 2 দফায় হামলাটি চালানো হয়। রবিবার সন্ধ্যার প্রথম দফার ভয়াবহ হামলায় 8 জন সামরিক সদস্য ও 3 জন বেসামরিক নাগরিক সহ অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন। এএফপির তথ্যমতে এ ঘটনায় অন্তত আরও 32 জন গুরুতর আহত হয়েছেন এবং সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় সংঘাত তীব্র হয়েছে। হামলার কারণে আল মাখা বন্দরের অবকাঠামো, বেশ কিছু ভবন, বাণিজ্যিক স্থাপনা এবং সেখানে রক্ষিত প্রচুর খাদ্য সামগ্রী নষ্ট হয়। ইয়েমেনের সরকারি বাহিনী দ্বিতীয় দফার হামলায় হুতিদের 6টি ড্রোন আকাশে ধ্বংস করে এবং মানববিহীন বিস্ফোরক নৌযান বানচাল করে। হুতিদের ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে লোহিত সাগরে আছড়ে পড়ে বলে জানায় ইয়েমেন সরকার। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, এই অভিযানে মূলত সৌদি বাহিনীর সৈন্য সমাবেশ ও অস্ত্র গুদামকে লক্ষ্য করা হয়েছিল। হুতিদের একাংশের দাবি, তায়েজ ও পশ্চিম উপকূলে সৌদি জোট নতুন করে তাদের মিত্রদের শক্তিশালী করায় এই জবাব দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিষদ সদস্য হিজাম আল আসাদ জানান, বন্দরে বিপুল সামরিক সরঞ্জাম বিস্ফোরিত হওয়ায় দীর্ঘ সময় আগুন ও ধোঁয়া দেখা যায়। প্রথম ভাগের হামলার সময় ইয়েমেনের সরকারপন্থী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছিল। তারা হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বেসামরিক এলাকায় নির্বিচার গুলিবর্ষণ ও তাণ্ডব চালানোর তীব্র অভিযোগ তুলেছে। সহিংসতার এই বিধ্বংসী রূপ কেবল আল মাখা শহরের মধ্যে সীমাবদ্ধ না থেকে পার্শ্ববর্তী আল খুকা জেলাতেও ছড়িয়ে পড়েছে। আল খুকা জেলায় সরকার মনোনীত গভর্নর আল হাসান তাহেরের বাসভবন লক্ষ্য করে হুতিরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। গভর্নর আল হাসান তাহের অলৌকিকভাবে অক্ষত থেকে প্রাণে বেঁচে গেছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় টিভি চ্যানেল আল জুমহুরিয়া। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।